হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবদের চরণে প্রণাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এতটা সাপোর্ট আর ভালোবাসা দেওয়ার জন্য। আমরা ইতোমধ্যে দ্বিতীয় অধ্যায় শেষ করেছি। তো আজকে আমরা গীতা মাহাত্ম্য পাঠ করব। গীতা মাহাত্ম্য। গীতা শাস্ত্রম ইদম পুণ্যম ইয়া পাঠেত প্রজত পুমনা বিষ্ণুপদমবাপ্নোতি ভয় শোকাদিবর্জিতঃ। গীতা মাহাত্ম্য। শ্রীমদ্ ভগবদ গীতার দিব্য উপদেশ যথাযথভাবে পাঠ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় ও শোকাদি থেকে মুক্ত হয়ে পরবর্তী জীবনে বিষ্ণু পাদপদ্মে চিন্ময় স্বরূপ অর্জন করা যাবে। গীতা অধ্যয়নশীলস্য প্রাণায়াম পরস্য চ নৈব শান্তি হি পাপানি পূর্বজন্ম কৃতানি চ। গীতা মাহাত্ম্য 2। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ গীতা পাঠ করে, তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তার উপর আর ক্রিয়াশীল হবে না। মৌলি নির্মোচনম পুংসাম জল স্নানম দিনে দিনে সকৃদ গীতাম্ভসি স্নানম সংসার মলনাশনম। গীতা মাহাত্ম্য 3। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবদ গীতার গঙ্গা জলে একটি বারও স্নান করে, তাহলে তার জড়জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায়। গীতা সুগীতা কর্তব্যা কিমন্नै শাস্ত্র বিস্তরৈ ইয়াশায়াম পদ্মনাভস্য মুখ পদ্মাদ বিনিশ্রিতা। গীতা মাহাত্ম্য 4। স্বয়ং পরমেশ্বর ভগবান পদ্মনাভের মুখপদ্ম বিনিশ্রিত পরম বাণী সমৃদ্ধ শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করাই পরম কর্তব্য। তা পাঠ করার পর অন্যান্য শাস্ত্র পাঠ করার আর কি প্রয়োজন থাকে? ভারতামৃত সর্বস্বম বিষ্ণু ভক্তাদ বিনিশ্রিতম গীতা গঙ্গোদকং পিতা পুনর্জন্ম ন বিদ্যতে। গীতা মাহাত্ম্য 5। গঙ্গাজল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায়, আর যিনি ভগবদ গীতার পূর্ণ পীযূষ পান করেছেন তার কথা আর কি বলবার আছে। ভগবদ গীতা মহাভারতের অমৃত রস, যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন। সর্বোপনিষদো গাবো দুগ্ধা গোপাল নন্দনঃ পার্থবৎসো সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃতম মহৎ। গীতা মাহাত্ম্য 6। সমস্ত উপনিষদের সারাতিসার এই গীতোপনিষদ। ভগবদ গীতা ঠিক একটি গাভীর মতো, এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীকে দহন করেছেন। অর্জুন যেন ঠিক গো বৎসের মতো, এবং জ্ঞানী গুণী ও শুদ্ধ ভক্তেরা ভগবদ গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন। একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম एको देवा देवकी पुत्र एव एको मन्त्रस्तस्य नामानि यानि कर्माप्येकं तस्य देवस्य सेवा। গীতা মাহাত্ম্য 7। এই শ্রীমদ্ ভগবদ গীতা মাতা দেবকীর পুত্র শ্রীকৃষ্ণের দ্বারা গীত হয়েছে, আর শ্রীকৃষ্ণই এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান। তার দিব্য নামই সমস্ত মন্ত্রের সারস্বরূপ পরম মন্ত্র, এবং তার শ্রী পাদপদ্মে অর্পিত সেবাই ভগবত সেবা বা জীবের একমাত্র কর্ম। হরে কৃষ্ণ।